21শে জুলাই তৃণমূলের শহীদ দিবসকে সামনে রেখে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো আরামবাগের নেতাজি স্কয়ারে। লোকসভা নির্বাচনের ফলাফল বেরোনোর 2 মাসের মধ্যেই রাজ্যের শাসক দলের বড় সভা 21শে জুলাই হতে চলেছে। এবারের সভা তাই রাজ্য রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুখ্যমন্ত্রী তথা দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাই সভা থেকে দলকে কি নির্দেশিকা দেন তা রাজনৈতিক মহলের কাছে গুরুত্বপূর্ণ। তারই প্রস্তুতি নিয়ে মঙ্গলবার একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো আরামবাগে। উপস্থিত ছিলেন আরামবাগ পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারী, আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূলের সহ সভাপতি অর্ঘ্য কুশারী, যুবনেত্রী প্রিয়াঙ্কা দাস সহ আরামবাগ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর থেকে শুরু করে তৃণমূলের একাধিক কর্মী সমর্থকরা। আপনারা সকলেই জানেন যে আমাদের বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তদানীন্তন সময় কংগ্রেসের সভানেত্রী ছিলেন এবং সেই সময় নির্বাচনের নামে যে প্রহসন হতো, কোনো ভোটার আইডেন্টি কার্ড ছিল না, সেটাকে মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে দাবি জানিয়েছিলেন নো আইডেন্টি কার্ড নো ভোট। সেই লক্ষ্যে তিনি ডাক দিয়েছিলেন 1993 সালের 21শে জুলাই এবং কলকাতার রাজপথেতে তৎকালীন যুব কংগ্রেসের নেত্রীর নির্দেশে যে সমস্ত কর্মীরা গিয়েছিল এবং তদানীন্তন সময় বামফ্রন্টের মুখ্যমন্ত্রী জ্যোতিবাবুর নির্দেশে যে জেনোসাইড হয়েছিল, রাষ্ট্রীয় সন্ত্রাস হয়েছিল, তাতে 13 জন কংগ্রেস কর্মী প্রাণ গিয়েছিল এবং শতাধিক কংগ্রেস কর্মী আহত হয়েছিল। সেই রক্তমাখা দিনটিকে আজও আমরা ভুলিনি, আমাদের নেত্রী ভোলেনি। সেটি অমর 21শে জুলাই হয়েই আজকে আমরা প্রতি বছর পালন করে আসছি, তা 22 বছর হচ্ছে। এটার অন্যতা হবে না। এটা বাংলার বুকে যতদিন বাংলার বাঙালিয়ানা থাকবে, বাঙালি থাকবে, ততদিন এই 21শে জুলাই হৃদয়ের আবেগের 21শে জুলাই হয়ে থাকবে। সেটা সমর্থনই আজকে আমাদের এই নিমতলা স্ট্রিটে, আমাদের নিমতলা স্কয়ারে এখানে আমাদের সভা চলছে, পথসভা হচ্ছে। নিউজ আজ বাংলা, আরামবাগ। রোগীর সেবায় নিয়োজিত প্রাণ, চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম। উন্নত চিকিৎসায় আরামবাগে স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল। এখানে রয়েছে 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা, দিবারাত্রি রোগী ভর্তি, উন্নত মানের আইসিইউ, এইচডিইউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা। আমাদের ঠিকানা কোট রোড, আরামবাগ, হুগলি। যোগাযোগ 8640955066 অথবা 032112552222। এবেগুনি হসপিটাল, আপনার সুস্থতাই আমাদের সাফল্য।